নির্মাণের দেড় যুগেও চালু হয়নি ঝিনাইদহের ওরাল স্যালাইন কারখানা। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো এবং যন্ত্রপাতি সহ আসবাবপত্র। কারখানাটি চালু হলে খাবার স্যালাইনের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান হবে অনেকেরই। স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও অনুমতি না পাওয়ায় কারখানাটি চালু করা যায়নি। ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ডায়রিয়া রোগীদের খাবার স্যালাইনের চাহিদা পূরণে ৯৮,34,১৮৯ টাকা ব্যয়ে ২০০৫ সালের অক্টোবরে শুরু হয় ঝিনাইদহ ওরাল স্যালাইন কারখানার নির্মাণের কাজ। ২০০৮ সালে কারখানার নির্মাণ কাজ শেষ হলেও অজানা কারণে চালু হয়নি প্রতিষ্ঠানের কার্যক্রম। দেড় যুগের বেশি সময় ধরে অবহেলা ও যত্নে পড়ে রয়েছে কারখানাটি। ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। তারপরও কারখানাটি চালু করতে স্বাস্থ্য বিভাগ কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু এটা এখনো পর্যন্ত চালু হয় নাই। বিগত ২০ বছর এখানে পড়ে আছে এভাবেই। যেসব মেশিনপত্র আছে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কোনো সেবার কাজই হয় না। স্বল্প মূল্যে স্যালাইন প্রাপ্তি থেকে বঞ্চিত যেমন হয়েছে, তেমনিভাবে সরকারেরও আর্থিক ক্ষতি হয়েছে। এখানে আজকে আমি জানতে পারলাম যে এখানে স্যালাইন ফ্যাক্টরি আছে। তা আমরা চাই যে এখানে এটা চালু হোক, আবার নতুন করে সবাই কর্মসংস্থানের সুযোগ পাক। তবে বারবার চেষ্টা করেও অনুমোদন না পাওয়ায় চালু করা সম্ভব হয়নি জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে কারখানাটি চালু করতে আবারও উদ্যোগ নেওয়া হবে। আমাদের যিনি সিভিল সার্জন স্যার আছেন, আমি স্যারের সাথে কথা বলেই কথা বলছি। স্যারও চেষ্টা করেছেন এবং চিঠি করেছেন। আমরা তো আসলে দাপ্তরিকভাবে ওনাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো কিছু ওইরকম ফলপ্রসূ কোনো কিছু আমরা পাই নাই। খাবার স্যালাইনের চাহিদা পূরণে দ্রুত কারখানাটি চালুর দাবি ঝিনাইদহবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।